নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে তৈরি করে দেখাবো আর মাছের ঝাল। হ্যাঁ বন্ধুরা, আর মাছ হলো গঙ্গার একরকম মাছ, খেতে হেভি টেস্টি হয়। এই বর্ষাকালেই এই মাছগুলো বেশি পাওয়া যায়। সেই আর মাছের ঝাল আমি কি করে রান্না করি, চলো আমার সঙ্গে থেকে তোমরাও একবার দেখে নাও। দেখো বন্ধুরা, এগুলো হয়েছে আর মাছ। এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলোর মধ্যে একটাই বড় কাঁটা থাকে, আর এই মাছগুলোতে কোনো আঁশ থাকে না। এই মাছগুলো এরকম দেখতে হয়। তাই এই মাছগুলো ভাজার জন্য আমি একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে এইদিকে আমি মাছগুলোকে লবণ, হলুদ আর একটু সয়াবিন অয়েল মাখিয়ে নিয়েছি। কারণ এই মাছগুলো খুব ফোটে, তাই যাতে ফুটে আমার গায়ে তেল ছিটে না আসে তার জন্য আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। দেখো এদিকে তেল গরম হয়ে গেছে। এবার একবারে আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো মাছগুলোকে আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। মাছগুলোকে ভেজে এবার আমি সব মাছগুলোকে তুলে নিয়েছি। এক এক করে মাছগুলোকে আমি তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছগুলোকে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা, মাছ ভাজা করার মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলকে খুব ভালো করে গরম করে নেব। এবার দিয়ে দিলাম 2-3টে পেঁয়াজ কুচি, ভেজে নেব। এবার দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 2টো আলু কুচি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। এবার ঠিক কড়াইয়ের মাঝখানটা আমি জায়গা করে নিয়েছি। এখানে একটু সামান্য আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে আমি ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জল ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। ঝোল একেবারে ফুটে এসেছে। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব।
দেখো সব মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আরও এভাবে 2-4 মিনিট আমি ফুটিয়ে নেব। ঝোল একটু টেনে এলেই মাছটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। মাছ রান্না একেবারে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে খেতে একটু ভালো হবে। দেখো মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। এইভাবে তোমরা আর মাছের ঝাল বাড়িতে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো। খেতে খুবই ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে থাকো।